হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সাথে বকবক করতে অন্য দিনের মতো চলে এসেছি। তো আজকে আমার প্রিয়, আপনাদের প্রিয়, সবার প্রিয় চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের শেখাবো খুব সহজে কিভাবে বানানো যায় চিকেন কিমা পরোটা। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখে নিই কিরম ভাবে কত সহজে আমরা এটা বানাতে পারি। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। চিকেন কিমা পরোটা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর অর্ধেক ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আর এখানে আমার লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর শাহি গরম মশলা সানরাইজের। আর রিফাইন করার জন্য এখানে আমার রিফাইন অয়েল লাগছে। এবার আমি চলে যাব রান্নাতে। দেখুন আমি এখানে কড়ায় সাদা তেল বসিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন এখানে তেল দিয়েছি। এর মধ্যে আমি আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিয়েছি। এটা একটুখানি ভাজা ভাজা হওয়া অবধি 2 মিনিট আমি ওয়েট করব, একটু কালার আসা অবধি লাল লাল হবে। একটা বাদামি কালার চলে এসেছে। এবারে আমি এর মধ্যে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। এগুলোকে একটুখানি ফ্রাই করার মধ্যে ওয়েট করবো। এবারে দেখুন এটা হালকা ফ্রাই হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আর অন্যান্য সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 টেবিল স্পুন নুন। এরপরে আমি চিকেনের যে কিমাটা রেখেছিলাম সেই চিকেনের কিমাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মিট মশলা। এবার এটাকে আমি এখন হতে দেবো মোটামুটি 10 মিনিট মতো, জলটা যাতে শুকিয়ে পুরো ড্রাই হয়ে যাবে। দেখুন আমার এটা কিমাটা এখানে পুরো ড্রাই হয়ে গেছে, আর কোনো জল নেই। এবারে মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গরম মশলা, আর এখানে কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। দেখুন আমার তো কিমাটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে ময়দার একটা ডো বানিয়ে রেখেছি, যেমন লুচি পরোটার নরম ডো হয় সেরকম। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, আর 1 টেবিল স্পুন রিফাইন অয়েল আর 1/2 টেবিল স্পুন নুন দিয়ে আমি এটাকে মেখে রেখেছি, যেমন লুচি পরোটার ডো হয় সেরকম। এবার এটা থেকে আমি এখানে পরিমাণ মতো লেচি কেটে নেব। দেখুন আমি এখানে ওই ডোটা থেকে আমার 6টা মতো লেচি হয়েছে এরকম সাইজের। এবার আমি এটাকে যেমন নর্মালি পরোটা বেলে সেরকম বেলে নিচ্ছি।
দেখুন আমি এরম সাইজের একটা রুটি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেবো। মুখটাকে একটু চেপে দিতে হবে। দেখুন এটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চাপ বেলতে হবে, কারণ বেশি চাপ দেওয়া যাবে না, এটা ভীষণ নরম, তাহলে এটা ফেটে যাবে বা চিকেনের পুরটা হয়তো বেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি, এইভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর এগুলো আমি এরকম বেলে নিয়েছি সবগুলো। এবারে একটা পরোটা দিয়ে দেবো, একটা পিঠ একটু সেকা অবধি ওয়েট করব। গ্যাসটা একটুখানি কমে রাখবেন, একদম লো মিডিয়াম, তাহলে পরোটাগুলো খুব ভালো সেকা হবে। একটু সময় নিয়ে করতে হবে। দেখুন এটা আমার মোটামুটি ভালো করে সেকা হয়ে গেছে। এবারে আমি এর উপরে 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে সেঁকবো, একটু কালার আসা অবধি সেঁকতে হবে, লাল কালার হয়ে যাওয়া অবধি। একটু এরকম করে খুন্তি দিয়ে চেপে চেপে ধরবেন, দেখবেন খুব সুন্দর একটা হালকা হালকা ফুলবেও, আর তার সাথে কালারও চলে আসবে। একটু সময় লাগবে, এক একটা পরোটা ভাজতে 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগবে, কিন্তু একটু সময় নিয়ে করবেন। এগুলো খেতে ভীষণ টেস্টি হয়, খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে অবশ্যই বাড়িতে সবাই মিলে ট্রাই করবেন, আপনাদের বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমার একটা পরোটা হয়ে গেছে, এইভাবে আমি বাকি সবগুলোকে করে তুলে নেব। আবার একটা ওইভাবে আমি দিয়ে দেবো, আগে ভালো করে সেঁকে নেবো।
এই চিকেন কিমা পরোটাটা তৈরি হয়ে গেছে, দেখলেন তো কত সহজে তৈরি করা যায়। ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করবেন, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।